আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ কালকে শুয়েছি 1টার পরে ঘুমিয়েছি। আর সকালবেলা চারিদিকে বন্ধ থাকে তো, তার জন্য ঘুমটা ভাঙলো না। আর উঠতে উঠতে 8টা বেজে গেল। চলুন, এই যে বড় সড়ো একটা মোটা কম্বল ভাঁজ করে রাখলাম, এটা আমার ছেলে গায়ে দেয়। এখন এই গরমে বলুন তো এই মোটা কম্বল কে গায়ে দেয়? ও কী করে বলুন তো, এসিটা চালাবে, হাই স্পিডে ফ্যানটাও চালিয়ে দেবে, দিয়ে এখন ওটা মুড়ে দিয়ে ঘুমাবে। বলে কি আমার এটা ভালো লাগে, তার জন্য ওটা যতই আমি ভাঁজ করে ঢুকিয়ে রাখি টেনে টেনে বার করে নেয়। আর আরেকজন দেখুন বলছে, তোমার দেরি হয়ে গেছে, চিন্তা করো না, আমি তোমার কাজ করে দেবো বলে বিছানার চাদর কি সুন্দর দেখুন গুজে গুজে সব ঢুকিয়ে দিচ্ছে। আমি বলছি তুই সরে যা, আমার পায়ে পায়ে একটু লেগেছে। বলছে তোমার পায়ে কি বড় বড় নখ। চলুন, কয়েকটা বালিশে ওয়ার পাল্টালাম। চলুন, সব গুছিয়ে নিলাম। আর যখন বাপের বাড়ি ছিলাম না, তখনও রাত করে শুতাম, কিন্তু কি বলুন তো, তাড়াতাড়ি ঘুম ভেঙে যেত। ওখানে যে ফাঁকা, চারিদিকে রোদ ঢুকছে না, যতই ভাবি একটু পরে উঠবো, শুয়ে থাকবো, কিন্তু কি বলুন তো, ওখানে তাড়াতাড়ি ঘুম ভেঙে যেত, আর তাড়াতাড়ি কাজ বাজগুলোও হয়ে যেত। আর এখানে কি বলুন তো, চারদিকে যে বাড়ি ঘর দর আছে না, সেরকম আলো বাতাস ঢোকে না, তো ঘুমটাও দেরি হয়ে যায়। আর এই যে আমাকে বলছে যে পায়ে পায়ে যে ওর পায়ের নখটা লেগে গেছে, বলছে তোমার পায়ে কি নখ, সেটাই আমাকে এসে বলছে জানো, যে তুমি আমার পায়ে লাগিয়ে দিয়েছো। আর আমি এসিটা একটু মোছামুছি করে কভারটা লাগাচ্ছি, আর পারছি না বলে ও বলছে তুমি চিন্তা করো না, তুমি কভারটা লাগাও, পড়বে না, আমি ধরে রাখছি চেয়ারটা। বলে দেখুন চেয়ারটা ধরে রাখছে, আমি তো পারছি না কিছুতেই। আমি বললাম ছেলে বললো রেখে দাও, আমি করে দিচ্ছি। আর এই দেখুন এতটা কাচাকুচি বেরিয়েছে, এখন আর কাচবো না, এগুলো বিকেলে কাচবো। এখন অনেকটা দেরি হয়ে গেছে, আবার রান্নার দিকে যেতে হবে, 12টা বেজে গেছে এখনই। বাকি চলুন, চান টান করে পুজো টুজো দিয়ে তারপরে আবার